তো পকের চাঁদ শিরোমণি ওরে পুজোর কাহারণে আছি পুজো পেরে বড় খুশি ওরে ও আরে হা পুজোর কাহারণে আছি পুজো পেরে বড় খুশি ওরে ও আরে হা Buddha, the only one. Ore jeiba pari amar puja, thore thore wo biraja, ore wo are haya. Pari amar puja, thore thore wo biraja, ore wo are haya. Woki sonda gone, aage kono mohon chari puja, dione ore haya. Krishna Kani More Bani Nadiva Pula Bani Ora Yo Bani Ha Maya Deva Esi Kani Ude Kani Ude Tere Pada Nahi Pushpojan Esi Ora Yo Bani Haya Ore jeiba maniya mailati tahge kanna kathi ore wo are ha jeiba maniya mailati tahge kanna kathi ore wo are ha Woki sonda gone, aage kono mohon chari puja, dione ore haya. তবে তুমিও শুনে রেখো তোমাকে হতে হবে মনসা পূজারী অনদিন নয় তবে বুঝিয়ে দেবে ছিল পারি
সে হাতে নহে বুঝি ওরে কুচক্রি কর সেই হস্তে পুজো তুমি শিব সুলমানি সেই হস্তে পুজো নেবে শিবের মরিব মরিব চাবল সারে তা তথাপি নাই দেব তোর পদে পুষ্প যা কেন তুমি মায়ের ঘরে ঘরে খেয়ে মতো এই শোনো কোন মায়ের কথা বলছ ওই কুচক্রি কানে যার সর্বাঙ্গে নাগের অলঙ্কার যার পাশ ওই সিজুয়াতে সেই কুচক্রির ঠাই হবে আমার চম্পকের রাজবাটিতে তাই সেই দেবীকে কেন তুমি বেমুখ করে তাড়িয়ে দিলে কোন দেবীকে আর যদি একবার ওই কুচক্রি কানে পূজা হয় আমার চম্পক নগরে তবে তোমাকে জানে মেরে দে সেই দেবীর চরণে পুষ্পজলি দেব না, কিন্তু মা হরগৌরীর চরণে যে নিত্যদিনই পুষ্পজলি ছুড়ে দিই, বাবা মহেশ্বরীর চরণে নিত্যদিন যে পুষ্পজলি ছুড়ে দিই, পেয়েছি তাদের চরণে পুষ্পজলি দিয়ে এতদিন থেকে আমাদের মনের বাঞ্ছনা পূর্ণ। এই শোনো তুমি যতই করো না, তুমি করেছো আমার সাথে ছলনা, তুমি করেছো আমার সাথে প্রতারণা, তাই আমি এই পবিত্র সিংহাসনে বসে অগণিত প্রজাপতিদের সকল প্রজাদের উচিত বিচার করেছি। আজ তুমি মহারানী হলেও আমি তোর উচিত বিচার করব। রাজবাসে যদি আমি ভুল করে থাকি, ভুলের শাস্তি যেই দেবে মস্তকে ধারণ করব। তবে তোর শাস্তি অন্য কিছু নয়, তোর শাস্তি অন্ধকার কারাগার নয়, তোর শাস্তি ওই শিরচ্ছেদ নয়, তোর শাস্তি হবে আজ হাতে আমার হৃদয় মন্দির থেকে তোমাকে স্ত্রী বলে মুছে দিলাম। কখনো নয়, নারীদের একমাত্র দেবতা হয় স্বামী। যেই নারীর স্বামী নেই তার জীবনে কিছুই নেই গো। এটা থেকে আমায় বঞ্চিত করে দিও না, তোমার চরণে শত শতবার আমি ক্ষমা চাই। ক্ষমা নেই, তুমি আমার জন্য রন্ধন করবে অন্য, কিন্তু তোমার হস্তে আমি সেবা নেব না। একসাথে ওই শয়ন কক্ষে পালঙ্কের উপর করবে শয়ন, কিন্তু তুমি আমার দেহের আলিঙ্গন পাবে না। কি বলছো তুমি? সেটা তোমার ভুল ধারণা। কেন কেন তুমি এইসব কথা বলে যাও রাজপ্রাসাদে? এইসব যে তোমার মুখে মানায় না গো, মানায় না। এই কাজিস সকল দাসীগণকে পাঠিয়ে দে। কোথায় দাসে? দাসে নিয়ে যা এই মহারানী সনকাকে দুগ্ধ গঙ্গা জল দিয়ে স্নান করে পবিত্র করে দে। তবে জন্য প্রণাম রাজা বাবু। আশীর্বাদ করি দাসে। কেন বাবা কেন? আজ আমাকে অসময় কেন ডাকতেছিল? আজ চম্পকের রাজবাটি অসুস্থ হয়ে গেছে, তাই বিলম্ব নয়, এই মুহূর্তে নিয়ে যা ওই মহারানী সনকাকে অন্তঃপুরে নিয়ে গিয়ে দুগ্ধ জল দিয়ে ধৌত করে তাকে শুদ্ধ করে তোলো। বেশ
বেশ রাজা বাবু, তাই আমি রানীমাকে নিয়ে যাচ্ছি। এসো মা, এসো। তোমার এই কথা আমি অক্ষরে অক্ষরে পালন করে যাব। তবে যাও যাও সনকা। এসো মা, এসো। দেরি করে না, রাজা বাবু খুব রেগে আছে। রাই! এই কুচক্রে কানি পাতাল পাশানি কালে ভুজুগিনি ভেবেছিস কি তোকে এই তাত্ত্বিক চাঁদ পূজা করবে, তোকে দেবে স্বীকৃতি দেবে? কোনোদিন নয়, কোনোদিন এই ধরাধামে পূজিত হতে পারবি না। কোনোদিন চম্পক শিরোমণি চাঁদ সৌদাগর তোর পূজায় মাথা নত করবে না। হাসতে হাসতে আমি মৃত্যুকে বরণ করবো, কিন্তু কাঁদতে কাঁদতে তোর স্বর্ণঘটকে মস্তকে নিয়ে নৃত্য করবো না। হরি ভাই শ্রীকর দুর্গাবর ষষ্ঠীবর গুণধর, আমরা 6 ভাই প্রত্যেকদিন তো এই রাজপ্রাসাদেই শুধু খেলা খেলি। আজকে আমাদের মনের বাসনা গেছে ভাই, মার কাছ থেকে বিদায় হয়ে আমরা একটু ফুল বাগানে গিয়ে খেলা খেলবো, তাই না ভাই? ঠিক আছে দাদা, তাই না? আমরা সকলেই মায়ের কাছ থেকে বিদায় নেব। তবে শোন, মাকে গিয়ে কিন্তু তোমরা বলবে। হ্যাঁ হ্যাঁ, আমার কিন্তু মাকে বলতে ভয় লাগে, তুই মাকে বলতে পারবি? বলতে পারবো। তবে ঠিক আছে, তবে আর বিলম্ব নয়, চলো অতি শীঘ্র করে চলে মায়ের যাবে। কাছে চলে যাই। মা! মাগো! জানি না ঠাকুর, মায়ের কৃপাতে আমি যে সন্তানের মা হতে পেরেছি। এক এক করে আমার এই 6 পুত্র রয়েছে। জানি না আমার এই খোকারা যে কোথায় রয়েছে। এমনই সময় মতো আসতে গেলে খোকারা আমার কাছে এমন বায়না করে, যেটা কথা তারা মুখে তুলে ধরে সেই কার্যটাই তারা করে ফেলে। জানি না খোকারা আমার কোথায় গেছে। সুন্দর করে দুধ মাখা ভাত খাওয়িয়েছি, খাবার খেয়ে কোথায় যে গেছে খেলা করতে জানি না। কিছুক্ষণ পথে যে বসে থাকবো খোকাদের, দেখি আমার কাছে কখনো ছুটে আসে তারা। মা! শহরে দিয়ে ডাক দেয় আমার খোকারা। প্রণাম তব চরণে। আশীর্বাদ করি বাবা, যেন তোমাদের মা, মঙ্গল। ওরে ঘরে বসে কিছু চিন্তা করছিস না মা? কিছুই নয় খোকা, শুধু তোমাদের চিন্তায় চিন্তিত মগ্ন হয়েছিলাম যে এক এক করে আমার এই 6 বুকের মানি কোথায় যে লুকিয়েছিল। আজ যে দেখ, তোদের জন্ম হওয়ার পর আমার রাজ চম্পলা আজ যে আলোকিত হয়েছে বাবা। তা তো সত্যি মা। মাগো, কোন সংবাদ নিয়ে এসছো বুঝি আমার মা, কাছে? যে কথা বলবো মা। জানো মা, মা, কি রে? তোমাকে দেখে মনে হচ্ছে আমাদের 6 ভাইয়ের একমাত্র ভগবান তুমি। কি বলছিস বাবা? হ্যাঁ মাগো, তুমি যেভাবে আমাদের আদর যত্ন করে মানুষ করেছো, হ্যাঁ, এই ঋণ আমরা শোধ করতে পারবো না মা। আহ, কি সুন্দরী তোর মুখের বাড়ি খোকা। জানো মাগো, জানো কি মনে হয় তোর বাবা, বল তো দেখি। তোমার মতো হলোই না কেহ মোদের কোলে টানি, আচল দিয়া মুছে না তো মোদের চোখের পানি। সুন্দর হাই রে মা জননী আমার, হাই রে মা জননী, হাই রে মা জননী আমার, হাই রে মা জননী। তোদের মুখের বাড়ি শুনে আমার জীবনটা ধন্য হয়েছে খোকা।
তোমার মত লই না কেহ মোদের কোলে টানি আচল দিয়া মুছে দিত মোদের চোখের পানি হাইরে মা জননী আমার হাইরে মা জননী হাইরে মা জননী আমার হাইরে মা জননী কি বলেছে খোকা? কি সুন্দর। তাই তো বলে মাইরি সন্তান গো। ছোট থেকে বড় হলাম তোমার আঁচল তলে আদর করে ভালোবাসা দিলে মোদের মনে হাইরে মা জননী আমার হাইরে মা জননী হাইরে মা জননী আমার হাইরে মা জননী আগো কিছু বলবে বুঝি? আমাদের ছয় ভাই একটি কথা বলবো মা। কি রে? আমাদের ছয় ভাই মনে পারছে না কি বলবো। ও ভাই এই খোকা, বলবো বলবো আমি বলতেই পারছি না, আরে বলেই ফেলো না আমি বলতেই পারছি না। মায়ের তুই কাছে আমার বলতে কথা না কোনো রাখ- লজ্জা পেয়ে নেই বাবা। তুই বল, তুই বল। বল না খোকা, এমন কি বায়না নিয়ে এসেছি তোমার কাছে ছুটে? মা আমাদের সবার বাইনা রয়েছে আমরা ফুল বাগানে খেলা করতে যাব ওই কথাই বলতে যাচ্ছিলাম মা। তোদের ওই- এখানে আর পারা গেল না। নিত্যদিনের নয়, যেই সময় তোমাদের মনের বাঞ্ছনা জেগেছিল এসে বলছো মা ওই ফুল বাগানে যাবো আমরা খেলা করতে। ওগো জননী সময় মতো তো পাঠিয়ে দি বাবা। আবার এই বায়না নিয়ে আমার কাছে ওই ফুল বাগানে যাওয়ার জন্য। প্রত্যেক দিন তো আমরা ঘরেই খেলা করি, হ্যাঁ। আজকে আমাদের ভাইয়ের মনের বাসনা হয়েছে, আমরা বোনের মধ্যে খেলা করতে যাবো। না জানো রে মা, না। মা গো, মা, মনে তুমি চাই দাও না না। তোদের বিদায় না, করে। বিদায় মা, যাবো, যাবো। যাস না বাবা, আমরা যাবো। ওই ফুল বাগানে যেতে ও নেই। মা, যাবো মা, যাবো। তোকে নিয়ে পারা যায় না। প্রত্যেকদিন আমরা এই রাজপ্রসাদে শুধু খেলা খেলি, আজকে আমরা ফুল বাগানে যাবো মা। যেতে আদেশ দেবো, দাও না মা, আদেশ দাও না। দেবো বললো দাও না মা, বিদায় দাও না, একবার দেবো দাও না। খোকা। কিন্তু তোদের একাই যেতে দেবো না বাবা। কেন মা? কেননা কত আশা করে পেয়েছি তোমাদের। আজ তোদের সঙ্গে আমার কাকুমনি খেয়ে দিব তোমাদের দাদু ভাইকে। ও ওই তোদের দাদু ভাইকে নিয়ে যাবি ফুল বাগানে, হ্যাঁ মা, হ্যাঁ সুন্দরভাবে খেলা করে ঘরে ফিরে আসবে। বেশ মা, তাই করো। কোথায় গো কাকুমনি? ও কাকুমনি, দাদু ভাই রানীমা, ও রানীমা, কাকুমনি আমাকে ডেকেছেন? এসেছো গো? বলো। আজ কেন ডেকেছি জানো? কেন? আমার এই ছয় ছয় খোকা এমনই বায়না ধরেছে, আমার এই ছয় পুত্র যাবে ফুল বাগানে খেলা করতে। কি বললে? হ্যাঁ। আমার দাদু ভাইরা ওই ফুল বাগানে খেলা করতে যাবে? গো, বেশ ভালো, নিয়ে ভালো। যাও আমার এই ছয় পুত্রকে সঙ্গে করে কাকুমনি ওই ফুল বাগানে সুন্দরভাবে খেলা করিয়ে আবার রাজপ্রাসাদে নিয়ে আসবে। বেশ বেশ রানীমা, বেশ। আমি আমার এই 6টি ভাইকে নিয়ে যাব, ওই খেলা করে খেলা সাঙ্গ করে আমি আমার 6টি ভাইকে সঙ্গে করে নিয়ে আসবো রাজবাড়িতে। সুন্দর। চলো 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 হাসি মা চলো। এসো বাবা, বিদায় মা এসো এসো খোকা। তাই তো গো, এক এক করে ছয় ছয় সন্তান মারে গেল ফুলদানে খেলা করতে। সময় মতো তাদের জন্য খাবার তৈরি করে রাখবো, কেননা এসে বললে মা আমারে খাবার দাও, সুন্দরভাবে দুধ মাখা ভাত মাখিয়ে রাখবো।
তাদেরই খাবার মুখে তুলে দিতে হবে। শুরু হলো মোদের বিবাদ কাহিনী, শুরু হলো মোদের বিবাদ কাহিনী, শুরু হলো মোদের বিবাদ কাহিনী, শুরু হলো মোদের বিবাদ কাহিনী। ওই দাম্ভিক চাপ সদাগর হে দাও দে আমার কান ভেঙেছে, এর প্রতি